খুব ছোট ছোট করেই ভিডিও পাঠাচ্ছি, তোমরা একসাথে দেখতে যদি অসুবিধা হয় এক একটা পেজ করে করো তাহলেও সুবিধা হবে। বাট পুরো জিনিসটা, পুরো চ্যাপ্টারটা সবকটা এমসিকিউ সলভ করা আছে। আমরা এখানে লাস্ট ছেড়েছিলাম লীলাস বক্স ওয়াজ ফুল অফ, শুধু ক্যাটালগস, পেন্স অ্যান্ড চকস। এটা তো নেই, চকস নেই, পেন্স নেই, তাহলে এটা না। ইলাস্ট্রেটেড বুকস আছে কিন্তু কার্ডস আর পেন্স নেই, চকলেটস, ইরেজার, পেন্সিলস হচ্ছেই না। তাহলে এগুলো খুব ইজি একদিক থেকে, কিন্তু আবার এখানেই কোথায় যেন মেয়েরা মার্কসও তুলতে পারে না, এটাও একটা ফ্যাক্টর। তাহলে কোথায় অমনোযোগ একটা থেকে যাচ্ছে, যে একটা সিম্পল লাইন যেটা আমাদের মাথায় রাখলেও চলবে সেটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে রিডিং করতে হবে বলেছি বারবার। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার in and she held a class for him. She had a box filled with catalogs, illustrated books and stumps of pencils. মানে একগোছা পেন্সিল, কিছু ইলাস্ট্রেটেড বুকস মানে হলো ছবি আঁকা থাকে, যেইগুলো যেই বাচ্চাদের বইগুলোতে এ লেখা থাকে, এ দিয়ে অ্যাপেল বানানো থাকে, ইলাস্ট্রেট করা থাকে, এ ফর অ্যাপেল, ওরম টাইপের ছোট ছোট বইগুলো, যেগুলো ছোটদের বই, যেগুলো অনেক পিকচার দিয়ে ব্যাখ্যা করা থাকে। আর it gave her a great joy to play the teacher to Siddha. She made him এই যে সেন্টেন্সটা, ইট গেভ হার গ্রেট জয় টু প্লে টিচার টু সিদ্ধা, এগুলো কিন্তু তোমাদের আবার রিডিং করলে ওই প্রিপোজিশনের 3 মার্কসও সলভ হয়ে যাবে। যে কোনো দুটো লাইন তুলে দেবে, টিচার টু সিদ্ধা, টিচার ফর সিদ্ধা, মানে 4টে চয়েস সেখানেও থাকবে। তোমাদের প্রিপোজিশন কোনটা বসবে সেটা কিন্তু এই রিডিংয়ের উপরেই ডিপেন্ড করবে। 2বার 3বার করে যদি চ্যাপ্টারটা রিডিং করে নাও, ওখান থেকেও মানে এই জিনিসটাও সলভ হয়ে যাবে। লীলা টুক সিদ্ধাস ক্লাস ডিউরিং, কোন সময়, ডিউরিং মানে কোন সময় নিচ্ছে, ইভিনিং, ডাস্ক, আফটারনুন, মর্নিং। ডাস্ক মানে সূর্য অস্তর পরে, ইভিনিং আর ডাস্ক যদি একই মনে হয়, তা সত্ত্বেও যদি ইভিনিং দাগাও ভুল হয়ে যাবে, কারণ বইয়ে ডাস্ক দেওয়া আছে, বইয়ে কিন্তু অ্যাট ডাস্ক দেওয়া আছে। নেক্সট, লীলা কুড ড্র এ কাইন্ড অফ, লীলার নিজের জ্ঞানও খুব সীমিতই ছিল, 5 বছরের শিশু, শুধুমাত্র এক ধরনের ক্যাট এবং ক্রো বানাতে পারতো, বাকিগুলো কিন্তু বইয়ে নেই। লীলা গেভ সিদ্ধা দ্য ক্যাটালগ টু কপি দ্য লেটার্স, সেন্টেন্স দেখো বইয়ে কী করার জন্য দিয়েছিল, বাকিগুলো কি কি আছে। লীলা গেভ সিদ্ধা দ্য ক্যাটালগ টু রিড ইট, রাইট হিজ নেম অন ইট, কপি দ্য লেটার্স, কিপ ইট উইথ হিম। তাহলে সেন্টেন্সে কোন পোর্শনটা দেখো তোমাদের এমসিকিউ করে দিয়েছে। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, হাঁটু উবু হয়ে বসলো, স্কোয়াট অন দ্য ফ্লোর, উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স অ্যান্ড আ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম। শি হ্যাড আনাদার পেন্সিল অ্যান্ড আ ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড নাও রাইট, ও আদেশ করলো এবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। তাহলে কী করতে দিয়েছে, কপি করতে দিয়েছে। তাহলে এইখান থেকে, এই সেন্টেন্স থেকেই কিন্তু এই এমসিকিউটা তৈরি হয়েছে, রাইট। সিদ্ধা নিউ all the alphabets, 2 or 3 alphabets, only one alphabet B, only one letter B, none of these. এবার এখানেও আবার গুলিয়ে যেতে পারে, কারণ লীলা শুধু কিন্তু বি লিখতে জানতো, কিন্তু সিদ্ধা কিছুই জানতো না। She said, examining his effort, is this how I have drawn the crow? Is this how I have drawn the bee? লীলা এবার বকে বলছে যে তুই এইটুকুও লিখতে পারছিস না, এইভাবে কি আমি কাকটাকে বানিয়েছি, এইভাবে আমি বি লিখেছি। She pitied him, ওর উপরে দয়া করলো, and redoubled her efforts, চেষ্টাটাকে আরও কঠিন করে দিল, আরও বাড়িয়ে দিল তাকে শেখানোর জন্যে। তাহলে লীলা জানে বি লিখতে, কিন্তু সিদ্ধা কি জানে, সিদ্ধা কিছুই জানে না। তাহলে সিদ্ধা নিউ, সিদ্ধা জানে, কি জানে, অল দ্য অ্যালফাবেটস, না। সিদ্ধা কি 2-3 অক্ষর লিখতে জানে, না। অনলি বি লিখতে জানে, না, এটা তো লীলা জানে। তাহলে নান অফ দিসটা আনসার হবে। সিইং দ্য মুন নিয়ার দ্য ওয়েল, লীলা স্ক্রিমড, এটা আবার একটুখানি ওপরের পোর্শনটাতে, এই পোর্শনটাতে চলে গেল এই এমসিকিউটা। চাঁদকে দেখে, ওখানে ওই যখন কুয়োর কাছে আসলো, ওখানে চাঁদকে দেখে লীলা কি বলল, স্ক্রিমড ইন ফিয়ার, জয়, ওয়ান্ডার, পেন।
এখানে বইয়ে ওয়ান্ডার কথাটা আছে, দেখে নাও তোমরা, সেন্টেন্সে মিলিয়ে নাও। এ দেখো, দ্য মুন ওয়াজ দেয়ার টু, লীলা clapped her hands and screamed in wonder. তাহলে সেন্টেন্সের এই ওয়ার্ডটা তোমাদের এমসিকিউ, স্ক্রিমড ইন ওয়ান্ডার। জয়, তখন মনে হবে জয়ও সঠিক, তখন মনে না, পেন আর ফিয়ার তো আসছেই না, এই দুটোর মধ্যে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তোমরা অনেকেই জয় দাগিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি বইয়ে লেখা আছে ওয়ান্ডার। Though an adept at controlling the moon, here the word adept মানে হলো accomplished, synonym of the word plying মানে চালানো, কোনো জিনিস ভালো করে ব্যবহার করা, using something well. After dinner, Leela ran to Siddha's bed, the well, the veranda. ডিনার হয়ে যাওয়ার পর লীলা দৌড়ে খাটে চলে যেত, ওখানে সিদ্ধা ওকে বসে স্টোরি শোনাতো। when সিদ্ধা was hanging about the gate, এটা অনেক আগেকার, এটা সেম অ্যাজ নাম্বার 6 যেটা আছে সেটাই, এটা আর পড়লাম না। সিদ্ধা told লীলা stories sitting মানে ওখানে বসে বসে কোথায় বসে গল্পগুলো বলতো, on a chair beside her bed, on her bed, on a stool beside her bed, on the floor near the bed, সবটাই আছে চ্যাপ্টারে, মাটিতে বসে বলতো। সিদ্ধা told লীলা the stories about all of these হবে, কারণ এইগুলো গডসের, ম্যাজিশিয়ানসের, অ্যানিমালসের সবগুলোর গল্পই সিদ্ধা শোনাতো, তাই জন্যে অল অফ দিসটা আনসার হবে। এইভাবে কিন্তু নান অফ দিজ আর অল অফ দিজ একটুখানি ট্রিকি থাকে, খেয়াল করে দেখবে, আনসার হতে পারে অনেক সময়। লীলা ওয়াজ অ্যাট সিদ্ধাস সাইড ওয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, চপিং উড, সেন্ট এরেন্ডস, অল অফ দেম। তাহলে এই যে এই সেন্টেন্সটা কিন্তু একটু বোধগম্যতার ওপরে, যে সেন্টেন্স পড়ে চ্যাপ্টারের সময় দেখতে হবে যে এটা কিভাবে দেওয়া আছে, এখানে আছেও, সেন্টেন্সেও আছে। শি ওয়াজ অ্যাট হিজ সাইড, এই যে এই সেন্টেন্সটা, শি ওয়াজ অ্যাট হিজ সাইড ওয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর চপিং উডস অ্যান্ড অ্যাকম্পানিড হিম ওয়েন হি ওয়াজ সেন্ট অন এরেন্ডস। সবসময় লীলা তার পাশে থাকতো, লীলার সাথে তার ঘনিষ্ঠতা, এইভাবেই বন্ধুত্ব বেড়ে যাচ্ছিল, কারণ সিদ্ধা যখনই কোনো কাজ করতো তখনই লীলা তার পাশে থাকতো। ফাইন, নেক্সট, লীলা লস্ট হার গোল্ড চেন, ইয়াররিংয়ের সাথে ডায়মন্ড নেকলেস, ডল। হার মাদার গেভ হার আ স্ল্যাপ বিকজ, ওর মা এবার, আচ্ছা লীলার কাছে একটা গোল্ড চেন ছিল, সেটা এবার এই খেলার পরে নেক্সট ফিচার যেটা আসে এই চ্যাপ্টারে, সেটা হলো লীলার কাছে সেই গোল্ড চেনটা হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পর লীলার মা দোষারোপ করবে, শি উড অ্যাকিউজ সিদ্ধা দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য চেন অ্যান্ড শি স্ল্যাপড লীলা ফর বিইং সো ভেরি কেয়ারলেস, যে কোথায় ফেলে দিয়েছে, তাই জন্যে ওকে একটা চর কষিয়ে মারবে। এবার এখানে কেন মেরেছিল, শি ওয়াজ নট উইলিং টু স্লিপ, শি ওয়াজ নট উইলিং টু ইট, উইলিং টু মানে ইচ্ছা ছিল না তার, শি লস্ট হার গোল্ড চেন, শি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ সিদ্ধা। Answer. The fellow already looked queer. Here the word queer means strange, অদ্ভুত দেখাচ্ছিল ওকে একটু। How did Siddha react when Leela's mother asked him about the chain? সিদ্ধা কি প্রতিক্রিয়াকৃত ছিল যখন লীলার মা তাকে চেনের ব্যাপারে জিজ্ঞেস করলো, কোথায় হারিয়েছিস, কোথায় ছিলি, তুই নিয়েছিস, কোথায় আছে বল, এই চেনটা যে হারিয়ে যায়, তারপরেই ছেলেটার ওপরে এইসব দোষারোপ করা শুরু হয়। সিদ্ধা যখন, ওর মা যখন ওকে জিজ্ঞেস করলো, সিদ্ধা তখন কি করলো, দেয়ার ওয়াজ নো আনসার, এখানে আছে, শি শাউটেড লীলার মা চেঁচামেচি শুরু করে দিল। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, গলা শুকিয়ে আসলো, এই যে ওর রিয়াকশন। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার্ড দ্যাট হি ডিড নট নো, সে চোখ পিটপিট করে আস্তে করে উত্তর করলো যে আমি তো জানি না। ঠিক আছে, তাহলে when Leela's mother asked Siddha about the chain, he blinked and said that he did not know. Next, why are you so rough? Here you refers to, তুমি এত রুক্ষ কেন, তুমি এইভাবে কথা বলছো কেন, কে বলছে এটা, লীলা বলছে, ওর মাকে বলছে। ঠিক আছে, স্টোরি পয়েন্ট এবার এগোচ্ছে কিভাবে,
চেনটা যখন হারিয়ে গেল, সিদ্ধাকে যখন দোষারোপ করা শুরু করলো, বকাবকি শুরু করলো, লীলার সেগুলো মোটেও ভালো লাগছিল না। তার মানে এখানে সাইকোলজিটা, এবার এটা যদিও তোমাদের কোথাও কোনো কোশ্চেন আনসার দিতে হবে না, তাও স্টোরি পয়েন্ট অফ ভিউ থেকে লীলা ওয়াজ ভেরি মাচ in anguish, in pain to see the sufferings of সিদ্ধা। সিদ্ধার এই ধরনের কষ্টগুলোকে দেখে লীলার সত্যি খুব কষ্ট হচ্ছিল। সো আ চাইল্ড heart is so very innocent that it doesn't understand about any class difference or any money minded thing or any strata of the society। শিশুর মন কিন্তু কখনোই এই ভেদাভেদগুলো করে না। একটা শিশুর মন সবসময় সেরকম ধরনেরই পবিত্র থাকে, যা যা এই সোসাইটির সমাজের যেই কুরূপ চেহারাগুলো কিন্তু শিশুদের মনে কখনোই প্রভাব করে না। Leela's mother was unable to tell her a story when requested because her mind was preoccupied with the thoughts of Siddha. Next, Siddha would come at night and steal everything. এটার কোশ্চেন হলো, the thought of Siddha made her panicky. এইবার রাত্রিবেলা এসে সিদ্ধা রাত্রিবেলা না জানি কী করে ফেলবে, সেই প্যানিকটা সিদ্ধার মায়ের হচ্ছিল কেন? শি ওয়াজ ইন প্যানিক বিকজ শি থট, প্যানিকটা হচ্ছিল কেন? কারণ Siddha would kill them all, Siddha would come as a ghost, Siddha would kidnap Leela, এগুলো কোনোটাই নয়। Siddha would come at night and steal everything, রাত্রিরে এসে সব লুট করে নেবে, এটাই লেখা আছে। Sleep Leela sleep, she cajoled, তাকে বোঝানোর চেষ্টা করলো। Here the word cajoled means change mind by sweetness, মিষ্টিভাবে তাকে তার সে যেটা ভাবছে সেখান থেকে তার পরিবর্তন আনার চেষ্টা করলো, তাকে চেঞ্জ করার চেষ্টা করলো, বোঝানো করার চেষ্টা করা। Leela made a noise of deprecation. Here the word deprecation means disapproval. Siddha slept, কোথায় শুতো? Outside the house. Mr. Shivashankar considered Siddha as a old criminal. Mr. Shivashankar সিদ্ধাকে old criminal হিসাবে ভাবতো। লেটস সি কোথায় আছে। এবার লীলার মোটেও পছন্দ হয়নি যে লীলার মা ওকে বাইরে শুতে বলছে, লীলার মা ওর উপরে প্রচণ্ড রেগে ঠেকে গেছে। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, তারপরে তার বাবা বাড়ি ফেরে, লীলা হ্যাড ফলেন asleep. He said, what a risk we took in engaging that fellow. It seems he is an old criminal. সত্যি তো, আমরা তো ওকে রেখে খুব ভুল করেছি, মনে হচ্ছে যেন খুব পাকা খেলাড়ি, অনেক দিন ধরেই এইসব চুরিচামারি করে বেড়ায়, এরকম একটা বিভিন্ন কথায় কথায় এইসব কথাগুলো ফুটে উঠছে এখন। ঠিক আছে, আদৌ ছেলেটার দোষ কিনা সেটা না দেখেই, যেহেতু হি বিলংস টু দ্য লোয়ার ক্লাস, সো দে আর মেকিং সাচ কমেন্টস। Mr. Shivashankar considers Siddha as an old criminal. অ্যান আর এ এই জন্যেই দিয়েছে কারণ ওল্ডের সাথে অ্যান বসবে, কিন্তু ডেকয়েটের সাথে এ। দ্য পুলিশ ইন্সপেক্টর কনসিডার্ড সিদ্ধা টু বি আ থিফ। পুলিশ ইন্সপেক্টর কিন্তু আবার ওল্ড ক্রিমিনাল ভাবছে না। পুলিশ ইন্সপেক্টর এখানে আছে সেন্টেন্সে, থিফ চোর। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস উইথ মিস্টার শিবশঙ্কর বিকজ, কেন রেগে গেছিল মিস্টার শিবশঙ্করের ওপরে? বিকজ হি ডিড নট কনসাল্ট হিম বিফোর অ্যাপয়েন্টিং সিদ্ধা। সিদ্ধাকে রাখার আগে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করেনি বলেই ইন্সপেক্টর মিস্টার শিবশঙ্করের উপরে রেগে গেছিলো। থানাতে একটা খবর দেওয়া যে এইরকম আমি লোক রাখছি, এর ফটো, এর বায়োডাটা হোক বা যাই হোক সেগুলোকে জমা দেওয়া, তাহলে থানা অ্যাওয়্যার থাকে যে কোথায় কোন লোক আছে। সেটা করেনি বলেই তার বাবার উপরে থানার ইন্সপেক্টর রেগে গেছে। Siddha was arrested by the police. Siddha was arrested by the police 4 days after the incident. 4 দিন পর সিদ্ধাকে ধরে নিয়ে, সিদ্ধা এবার চুরি করে ওই বকাবকির ভয়ের চোটে ঘরের থেকে চলে গেছিলো, বাড়ির থেকে পালিয়ে গেছিলো। এবার আবার ওর লীলার বাবার কমপ্লেন্টে ওকে ধরে নিয়ে আসা হলো, ওকে যেখানে ছিল সেখান থেকে আবার সিদ্ধাকে ধরে নিয়ে আসা হলো 4 দিন পর। এই ছোটো ছোটো ডিটেলসগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ডোন্ট গো নিয়ার হিম, দিস ওয়াজ সেড বাই, কে বলতে পারে এটা? না না, ওর কাছে যেও না, এটা বলেছে ইন্সপেক্টর। ছোট্ট বাচ্চা মেয়েটাকে বলছে সিদ্ধা এখন একটা আসামি, তুমি ওর কাছে যাবে না। শিবশঙ্কর ফ্যামিলি was sure that Siddha was the thief because, এইবার এই জায়গাটা
এখানে কিন্তু বইয়ে কোথাও নেই, এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে মার্কিং করতে হবে। শিবশঙ্করের ফ্যামিলি মানে শিবশঙ্কর আর মিসেস শিবশঙ্কর, লীলার মা বাবা দুজনে নিশ্চিত হয়ে গেছিল যে সিদ্ধা একটা চোর। কারণ কীভাবে? দে স সিদ্ধা স্টিলিং দ্য চেন, চুরি করতে দেখেছিল না। তাহলে বোথ এ অ্যান্ড বি, এইটা তো একদমই আসছে না আনসারে, তাহলে এটাও হবে না। তাহলে নান অফ দিজও হবে না। দে হার্ড অ্যাবাউট সিদ্ধাস ক্রিমিনাল রেকর্ড, এটা হতে পারে যে তারা কিন্তু ইন্সপেক্টরের কাছে ক্রিমিনাল রেকর্ডস তার শুনেছিল। পুলিশ ইন্সপেক্টর হিউমারাসলি রিমার্কড দ্যাট লীলা ওয়াজ নট ডিপেন্ডেবল প্রসিকিউশন মানে উইটনেস। সিদ্ধা ওয়াজ টেকেন টু দ্য পুলিশ স্টেশন বিকজ দ্য পুলিশ অ্যাজিউমড সিদ্ধা স্টোল দ্য চেন। নিয়ে গেছিল বিকজ তারা কিন্তু নিশ্চিত ছিল না, তারা অ্যাজিউম করছিল, ভাবছিল, তাদের ধারণা হয়েছিল। সিদ্ধা ওয়াজ টেকেন টু হোম, ঠিক আছে। এটা কেন হোম কেন? প্রিজন, জেল আর লক আপ একই, দেখো প্রিজন মানে যা, জেল মানে তাই, লক আপ মানে তাই। কিন্তু সিদ্ধাকে কিন্তু ধরে নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল আগে, বাড়ির থেকে তারপরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ স্টেশন মানে জেলও না, প্রিজনও না, লক আপও না। তাহলে হোমটা আমার আনসার হবে কমন সেন্সে। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড হোয়েন, শি এখানে লীলা, সিদ্ধার হাত ধরে ঝুলে গেল যখন পুলিশ ওকে ধরে নিতে চাইছিল, যখন পুলিশ ইন্সপেক্টর ওয়াজ টেকিং সিদ্ধা ব্যাক টু দ্য পুলিশ স্টেশন। দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড স্টাবন, স্টাবন মানে খুব জেদি, আনসার হবে অবস্টিনেট, জেদি। দ্য চেন ওয়াজ ফাউন্ড বাই লীলাস মাদার, সেই চেনটা খুঁজে পাওয়া গেল, লীলার মাই খুঁজে পেল সেই চেনটাকে। আর কোথায় পেল? ইনসাইড দ্য ট্যামারিন পট, দ্য চেন ওয়াজ ফাউন্ড ইন দ্য ট্যামারিন পট। নেক্সট, দ্য চেন ওয়াজ পুট ইন দ্য ট্যামারিন পট বাই, কে রেখেছিল? সিদ্ধা রেখেছিল, শিবশঙ্কর রেখেছিল, লীলার মা রেখেছিল, কে রেখেছিল? লীলাই খেলতে খেলতে ভুলবশত রেখে দিয়েছিল। লীলা inserted the chain into the tamarind pot unknowingly, whimsically, thoughtfully, intentionally. thoughtfully আর intentionally তো হবেই না, খামখেয়ালিভাবে হলেও হতে পারে, কিন্তু unknowinglyটা বেস্ট আনসার, মানে অজান্তে রেখে দিয়েছিল। লীলা's mother found the gold chain in ওই একই ট্যামারিন পট আফটার বিং প্রুভড অ্যাজ ইনোসেন্ট। সিদ্ধা ওয়াজ ফাইনালি, যখন এটা চেনটা খুঁজে পেল, যখন বুঝতেই পারলো যে লীলা রেখেছিল, লীলাও বলল যে আমি রেখেছিলাম, যখন ওকে প্রুফ করা হলো যে সে ইনোসেন্ট, তারপরে সিদ্ধাকে কি করা হলো? অ্যাকসেপ্টেড বাই শিবশঙ্কর, শিবশঙ্করের পরিবার আবার ওকে রেখে নিল, মেনে নিল। বিটেন, মারা হলো। পার্ডন্ড, ক্ষমা করে দেওয়া হলো না, তিনটেই না। ড্রেডেড বাই শিবশঙ্কর, মানে ওকে রাখতেই ভয় পাচ্ছিল, শিবশঙ্করকে রাখতেই ভয় পাচ্ছিল, ইভেন আফটার বিং প্রুভড অ্যাজ ইনোসেন্ট। দেখো এখানে লাস্ট সেন্টেন্স, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, ইন এনি কেস, আমি কালকেই বলে দেবো ইন্সপেক্টরটাকে যে চেনটা খুঁজে পাওয়া গেছে। যাই হোক না কেন, ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, ওর মতন ক্রিমিনালকে আর বাড়িতে রাখা যাবে না। আদৌ চেনটা চুরি করেনি সেটা প্রুফ হয়ে যাওয়ার পরও কিন্তু ওর কপাল থেকে এই চোরের দোষারোপটা, এলিগেশনটা সরল না। হি ওয়াজ ড্রেডেড বাই শিবশঙ্কর, ড্রেডেড মানে ওকে নিয়ে ক্রিমিনাল হিসাবে ধরে নিয়েই ওকে ভয় পেয়ে শিবশঙ্কর আর রাখল না। শিবশঙ্কর ফাইনালি ডিসমিসড সিদ্ধা, বের করে দিল। আই উইল টেল ইন্সপেক্টর টুমরো হু সেড দিস, কে বলেছিল এটা? মিস্টার শিবশঙ্কর। হোয়াট ডিড মিস্টার শিবশঙ্কর থিঙ্ক অফ টেলিং দ্য ইন্সপেক্টর, কী বলবে বলে ভেবেছিল মিস্টার শিবশঙ্কর ইন্সপেক্টরকে পরের দিন কি বলবে? সিদ্ধা ওয়াজ গিলটি বলবে, সিদ্ধা ওয়াজ এ মার্ডারার বলবে, দে ফাউন্ড দ্য গোল্ড চেন বলবে, দে কুড নট ফাইন্ড দ্য গোল্ড চেন বলবে। তাহলে দে কুড নট ফাইন্ড দ্য গোল্ড চেন তো কোথাও দেয়নি, এটা কোথাও বলছে না যে মিস্টার শিবশঙ্কর এরকম মিথ্যে কথা বলবে। উনি কিন্তু গিয়ে এই সত্যি কথাটাই বলবে যে আমরা গোল্ড চেনটা পেয়ে গেছি, এবার ওকে ছেড়ে দিলে ছেড়ে দিতে পারেন, কিন্তু আমরা বাবা রাখবো না। দ্য রিলেশনশিপ দ্যাট লীলা অ্যান্ড সিদ্ধা এনজয়েড ওয়াজ ওয়ান অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, বাকিগুলো তো হবেই না। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট সিদ্ধা ফ্রম দ্য কনভারসেশন উইথ লীলা? এটার আনসার হবে, ফ্রম দ্য কনভারসেশন উইথ লীলা উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সিদ্ধা ইজ অ্যান ইম্যাজিনেটিভ স্টোরি টেলার অ্যান্ড এন্টারটেনিং কম্প্যানিয়ন। বাকিগুলো দেখো কি আছে, ফ্রম হিজ কনভারসেশন উইথ লীলা উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সিদ্ধা ইজ কিন অন স্টিলিং, চুরি করতে খুব আগ্রহী ছিল,
একদম ভুল। From his conversation with Leela, we understand that Siddha prefers to chop wood rather than babysit Leela. কোথাও গল্পতে এরকম কিছু বলা নেই যে সিদ্ধা কাঠ কাটতে ভালোবাসতো আর লীলার দেখাশুনো করতে ভালোবাসতো না, এরকম কোথাও কিছু লেখা নেই। From his conversation with Leela, we understand that Siddha strongly disapproves of her childish behavior. এটাও কোথাও লেখা নেই যে সিদ্ধার ওই রকম ছেলে মানুষই খেলা ভালো লাগতো না, বরং ভালো লাগতো আর লীলার কোম্পানি এনজয় করতো, লীলাও সিদ্ধার কোম্পানি এনজয় করতো। ভীষণ সিম্পল একটা স্টোরি। এই এমসিকিউর মাধ্যমে স্টোরি পয়েন্টটাও বলার চেষ্টা করলাম, বিভিন্ন মিনিংসও বলার চেষ্টা করলাম, আর পুরো চ্যাপ্টারটাও মাঝে মাঝে লাইন্সগুলো ধরে ধরে একটা স্টোরি পয়েন্ট কানেক্ট করার চেষ্টা করলাম। এমসিকিউগুলো আমি ফটো তুলে দিয়ে দিচ্ছি একটা চ্যাপ্টার। এইভাবে অ্যাটলিস্ট চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিংটা শেষ হলো। এবার যেটা করতে হবে এসএকিউ আর লং ডেসক্রিপটিভ কোশ্চেনের আনসার।